এখন কয়েকটা এক্সাম্পল দিয়ে আমরা টাইম অ্যান্ড প্লেস যে এক্সপ্রেশনস গুলো আছে এগুলো বোঝার চেষ্টা করব। তো যেগুলো এখানে টাইম অ্যান্ড প্লেস এক্সপ্রেশন আছে সেগুলো আমি ব্ল্যাক করে দিয়ে দিয়েছি, তোমরা খুব ভালো করে ওয়ার্ড গুলো বুঝতে পারবে। আর এখানে প্রথমে আমরা কিভাবে করব, আমরা জেনে গেছি যে সাবজেক্ট যেটা আছে স্পিকার দ্য বয়, এটা আমরা এখানে লিখে দেবো দ্য বয়। এখানে সেট যেমন আছে তেমনই আমরা দিয়ে দেবো, দ্যাট দিয়ে দেবো আমাদের লিঙ্কার বা কানেক্টর। দেন আইটা কে বলতো এখানে বোঝাচ্ছে, আইটা বলতে এখানে কে বোঝাচ্ছে, ছেলেটা। ওই তো চায় না পেনটা, আই মানে তো আমি ছেলেটা, তো এখানে আমরা কিন্তু হি দিব। আর এখানে কি বলেছিলাম, এটা কি টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, তাহলে আমাদের পাস্ট ইনডেফিনিট টেন্সে করতে হবে পাস্ট টেন্স থাকার জন্য। তাহলে এখানে হবে হি ওয়ান্টেড, আর দিস থাকলে আমরা কি দেব, কি পড়েছিলাম আমরা, দ্যাট পড়েছিলাম, ঠিক, দ্যাট পেন, and answer শেষ। The boy said that he wanted that pen. Next, the boy said that these আছে এখানে, these যদি থাকে these এর পরিবর্তে আমরা কি বলবো, those, তাই তো, those were কেন দিব, সেই past tense আর present tense, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স করব কি দিয়ে, ওয়্যার দিয়ে, আর থাকলে ওয়্যার দেব, দোজ ওয়্যার। এখানে মাই বলতে কাকে বোঝানো হচ্ছে, এই ছেলেটাকে, তাহলে মাই পি হবে কিন্তু হিজ, ওরটাই নেবে ওই, দোজ ওয়্যার হিজ পেন্স। বুঝতে হবে কিন্তু প্রোনাউন গুলো, এই মাই বলতে এখানে কাকে বোঝাচ্ছে, কার, এই ছেলেটার, তাই এখানে কিন্তু হিজ দিয়েছি, মনে রাখবো, মাই থাকলে হিজ হয়। The boy said, I live here. আমরা এখানে থাকি। The boy said, I live here. ছেলেটি কি বলেছিল, আমি এখানেই থাকি। তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা করব। তাহলে এখানে হবে the boy said that, এখানে I বলতে কাকে বোঝানো হচ্ছে, the boy, ছেলেটাকে বোঝানো হচ্ছে, অবশ্যই হি হবে। লিভ এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তো ইনডিফিনিট থেকে আমাদের পাস্ট ইনডিফিনিট করতে হবে, lived। আমরা জানি ভার্বের 2 নম্বর হবে, দেন হিয়ার থাকলে কি হয়, মনে করো দেয়ার। নেক্সট, রাইট অ্যান্সার, দ্য বয় সেড দ্যাট হি লিভড দেয়ার। হি সেড আই উইল ডু দ্য ওয়ার্ক নাও। মনে আছে নাও থাকলে কি লিখতে হয়, ইনডাইরেক্ট স্পিচে পাস্ট টেন্সে, হি সেড থেকে যাবে, হি সেড দ্যাট, আই বলতে এখানে ছেলেটাকে বোঝাচ্ছে, তাহলে এখানে হি হবে। উইল থাকলে কি বলেছিলাম মনে আছে, শ্যাল উইল থাকলে উড, তাহলে এখানে আমরা উড করব, উড ডু দ্য ওয়ার্ক, নাও থাকলে দেন, রাইট অ্যান্সার, এই হয়ে গেল আমাদের আনসার। হি সেড দ্যাট হি উড ডু দ্য ওয়ার্ক দেন। এই যে এক্সাম্পল গুলো, চলো এখন আমরা দেখে নেব যে ডাইরেক্ট স্পিচটা কোন টেন্সে থাকলে কোন টেন্সে ট্রান্সফার আমরা করব। আমরা প্রত্যেকটার উদাহরণ আমি এখানে দিয়ে দিয়েছি, প্রত্যেকটা টেন্স এখানে রয়েছে। তুমি এতটা সেন্টেন্স যদি জেনে যাও, আশা করি তুমি পৃথিবীর প্রত্যেকটা সেন্টেন্সেরই ন্যারেশন চেঞ্জ তুমি করতে পারবে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট আরামসে তুমি করতে পারবে, কোনো ডাউট থাকবে না। দেখো প্রত্যেকটা এখানে বলে দেওয়া আছে, আমি এক্সাম্পল দিয়ে এখানে বলে দেবো। রিপোর্টিং ভার্ব যখন পাস্ট টেন্সে থাকবে, আমি বলেছিলাম রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকে তাহলে কিন্তু ডাইরেক্ট স্পিচের কোনো রকম টেন্সে পরিবর্তন করতে হয় না, এটা আগেই বলেছি আর এখনো বলছি। তাহলে পরিবর্তন কখন করব, পরিবর্তন তখন করব যখন রিপোর্টিং ভার্বটা শুধুমাত্র পাস্ট টেন্সে থাকবে। আমাদের কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে এটা। তো যদি ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে আমরা কি করব তা এখানে আমি ভালো করে বোঝানোর চেষ্টা করেছি। ডাইরেক্ট স্পিচটা যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে তাহলে কিন্তু ইনডাইরেক্ট করার সময় সিম্পল পাস্ট টেন্স হয়ে যাবে, পাস্ট ইনডেফিনিট টেন্স হয়ে যাবে। আবার ডাইরেক্ট যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে কিন্তু ইনডাইরেক্টে করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। একইভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স করব, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব। যদি সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে তাহলে আমরা কি করব, আমরা সেটাকে পাস্ট পারফেক্ট টেন্সে চেঞ্জ করে দেব, ঠিক আছে। এবার যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকে ডাইরেক্ট স্পিচটা, তাহলে ইনডাইরেক্টে কি করব,
পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব। খুব ভালো করে কিন্তু এটা মনে রাখতে হবে। ঠিক একইভাবে যদি সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডেফিনিট টেন্স থাকে তাহলে কি করব, তাহলে আমাদের ফিউচার টেন্সই রাখবো কিন্তু সেটাকে পাস্টে করা যায়। শুধুমাত্র শ্যাল আর উইল যেটা থাকবে সেটাকে শুধুমাত্র আমরা শুড আর উড করে দিতে পারি, বাকি সব সেম থাকবে। আর কোন সময় টাইম এক্সপ্রেশনস বা প্লেস এক্সপ্রেশনস হলে কি হয় তা তো আমরা আগে জেনে নিলাম। ঠিক আছে, চলো আবার চেষ্টাটা করে নিই। আর অবশ্যই কিন্তু এই স্ট্রাকচারটা, এই যে ফর্মটা, এই ফর্মটা কিন্তু তোমরা খুব ভালো করে মনে রাখবে। ঠিক আছে, দেখো প্রথমে আমি রেখেছি সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে। বাবু সেইড আই প্লে ফুটবল। তার বাবু কি বলেছিল, আমি ফুটবল খেলি। এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। আনসার কি করব, বাবু সেইড, এখানে টোল্ড কেন করলাম না, এখানে সেটের পরে টু নেই, কার কথা বলছি এখানে উল্লেখ করে দেওয়া নেই, তাই আমরা এখানে টোল্ড করলাম না। বাবু সেইড দ্যাট, অবশ্যই কিন্তু দ্যাটটা দিতেই হবে, কারণ আমরা প্রত্যেকটা সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সে আছি, এখনো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা ইম্পারেটিভ সেন্টেন্স বা অবজেক্টিভ সেন্টেন্সে যাইনি। ঠিক আছে, চলো। তো দ্যাট এর পরে এখানে আইটাকে, একটু আগে আমরা যেটা দেখলাম যে প্রোনাউনটা কি হবে, আই বলতে এখানে বাবুকে বোঝাচ্ছে, অবশ্যই ডেফিনেটলি আমরা এখানে হি লিখবো। হি, আর কি শিখেছিলাম, সিম্পল পাস্ট করতে হবে। প্লের পাস্ট ফর্ম কি হয়, সাবজেক্টের পর ভার্বের সেকেন্ড ফর্ম, তারপর অবজেক্ট। একইভাবে সাবজেক্ট এখানে আই ছিল, কিন্তু ট্রান্সফার করে ইনডাইরেক্ট স্পিচে আমরা সেটাকে হি করেছি, কারণ এখানে প্রোনাউনের চেঞ্জ করতে হয়। আর হি এর পরে আমরা কি করব, সাবজেক্ট হয়ে গেল, তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম, প্লের সেকেন্ড ফর্ম প্লেড, হি প্লেড, অবজেক্ট হচ্ছে ফুটবল, and full stop. বাবু said that he played football. Answer complete. খুব কঠিন লাগছে? Next, বাবু said I'm playing football. এখানে কিন্তু আমি সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রেখেছি। প্রত্যেকটা টেন্স আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুবই ইজিলি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। অ্যাসার্টিভ শিখবো, ইন্টারোগেটিভ শিখবো, অবজেক্টিভ শিখবো, এক্সক্লেমেটরি শিখবো, প্রত্যেকটা শিখবো। দেখো, বাবু সেড আই এম প্লেইং ফুটবল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখানে দিয়ে দিয়েছি। আনসার কি করব, পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইজিলি। বাবু সেড দ্যাট, আই এখানে ডেফিনেটলি হি হয়ে যাবে, এম তো এখানে থাকবে না, আমরা করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ডেফিনেটলি এখানে ওয়াজ আসবে, কারণ পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা একবার দেখে নাও। সাবজেক্ট প্লাস ওয়াজ অর ওয়্যার। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা ওয়াজ দেব, আদারওয়াইজ ফার্স্ট পারসন সিঙ্গুলার অর প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার অর প্লুরাল, অর থার্ড পারসন প্লুরাল, শুধুমাত্র ওয়্যার ব্যবহার করব। তো হি ওয়াজ প্লেইং ফুটবল, আনসার কমপ্লিট, effortless, no? Babu said that he was playing football. Next, Babu said I have played football. Babu said I have played football. Present perfect tense. Present perfect tense থাকলে past perfect tense করব obviously. তো এখানে আনসারটা কিভাবে করব, একদম ইজিলি। বাবু said that he, past perfect tense এ কিন্তু সাবজেক্ট যা কিছু থাকুক, সিঙ্গুলার, প্লুরাল, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, সব সময় হ্যাড বসবে, খুব ইজি এটা, পাস্ট পারফেক্ট টেন্স। হি হ্যাড প্লেড, থার্ড ভার্বের থার্ড ফর্ম, দেন ফুটবল, এন্ড ফুল স্টপ। সেন্টেন্সটা কি দাঁড়ালো, বাবু সেড দ্যাট হি হ্যাড প্লেড ফুটবল। নেক্সট, বাবু সেড আই হ্যাভ বিন প্লেইং ফুটবল। আই হ্যাভ বিন প্লেইং ফুটবল, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। উত্তর কি করব, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ডেফিনেটলি। বাবু said that he had been playing football, and answer complete. Next, Babu said I played football. I played football, past indefinite tense. Played সাবজেক্টের পর ভার্বের সেকেন্ড ফর্ম দেওয়া আছে। ঠিক আছে, আমরা কিন্তু একবার এখানে করে নিয়েছিলাম, সাবজেক্টের পর ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়।
তো এখানে অলরেডি আই প্লেড ফুটবল, পাস্ট ইনডেফিনিট টেন্স অলরেডি দেওয়া আছে। তো আমরা এখানে কি করব, আনসার করতে হবে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে। বাবু said that he had played football. Okay, next. Babu said I was playing football. Past continuous tense. Past continuous tense থাকলে কি করব, কি করব, past perfect continuous tense করব। খুব ভালো করে মনে রাখতে হবে। দেখো সবগুলোর সম্পর্ক রয়েছে। কিরকম সম্পর্কটা? প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস কন্টিনিউয়াস, তাই না? প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, তাই না? প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, তাই না? সো ইজিলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, একটা সম্পর্ক রয়ে গেছে, মুখস্থ করতেই হবে না তোমাদের। তো বাবু সেইড আই ওয়াজ প্লেইং ফুটবল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে, উত্তরটা কি দাঁড়াবে? বাবু সেইড দ্যাট হি ওয়াজ প্লেইং, কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে আমাদের কি করতে হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। হি হ্যাড been playing ফুটবল। এখানে যদি টাইম এক্সপ্রেশনস অর প্লেস এক্সপ্রেশনস থাকতো অবশ্যই আমরা বসিয়ে দিতাম, যেটা একটু আগে শিখেছি। না থাকলে দেন দিতাম, টুডে থাকলে দ্যাট ডে দিতাম, টুমরো থাকলে দ্য নেক্সট ডে দিতাম, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে দিতাম, ইত্যাদি ইত্যাদি, যা শিখেছিলাম। নেক্সট, বাবু সেইড আই উইল প্লে ফুটবল। আই উইল প্লে ফুটবল, ফিউচার ইনডেফিনিট টেন্স। কি বলেছিলাম? ফিউচার ইনডেফিনিট টেন্সে পাস্টেই করব। কিভাবে? বাবু said that he, উইলটা হয়ে যাবে কিন্তু would, he would play। তো শ্যাল থাকলে উডই করে দেবে তোমরা, ঠিক আছে? শুডও করা যায়, তো ডেফিনেটলি সেটা হচ্ছে কোনো কিছু করা উচিত, এই সময় আমাদের শুডটা ব্যবহার করা সবচেয়ে পারফেক্ট হবে। তো তোমরা যদি উড করে দাও ভুল হবে না কিন্তু। নেক্সট, হি উড প্লে ফুটবল। বাবু said that he would play football। এই হয়ে গেল আমাদের ফিউচার পারফেক্ট টেন্সের ন্যারেশন টেন্স।